হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে ভোট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের প্রচার কার্য চালাচ্ছেন। আবার বীরভূম জেলার মধ্যে মোট 11টি বিধানসভায় বিভিন্ন দলের প্রার্থীরা তাদের দেওয়াল লিখন শুরু করেছেন। তবে একটা বিধানসভায় ভোট প্রচার করতে গেলে প্রয়োজন অর্থের, যেমন দেওয়াল লিখনের জন্য রং, প্রচারের জন্য লিফলেট, ব্যানার, ফেস্টুন, এই সব কিছু প্রয়োজন হয়ে থাকে। তবে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেক দলের প্রার্থীদের। সমস্যা একটাই, সেটা হলো প্রয়োজনীয় অর্থের জোগান। আর সেই প্রয়োজনীয় অর্থ অর্থাৎ ভোটের খরচ বের করতে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং আইএসএফ এর প্রার্থীকে বেছে নিতে হলো এক অন্য পথ। প্রসঙ্গত, রামপুরহাট বিধানসভার বামফ্রন্ট এবং আইএসএফ এর প্রার্থী সঞ্জীব মল্লিক 2022 সালে জেলে বসে রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন। তিনি 4 বার সেই ওয়ার্ড থেকে জয়ী হয়েছে বলে জানা যায়। এবং তবে এবার প্রশ্ন, ভোটের জন্য অর্থ সংগ্রহ করতে তিনি কি পথ অবলম্বন করলেন বা বেছে নিলেন। তিনি অর্থ উপার্জনের জন্য দেখা যাচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, নিজের স্ক্যানার দিয়েছেন, ফোনপে বা গুগল পে, সেটা কি কারণে দিয়েছেন? বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের পার্টি প্রত্যেক দিনের খেটে খাওয়া মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করে থাকে, বিশেষ করে অধিকারের প্রশ্ন, রুটি রুজির প্রশ্নে, এবার প্রত্যেক দিন লাল ঝান্ডা নিয়ে রাস্তায় থাকে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয়, মূলত হচ্ছে আমরা মানুষের কাছ থেকেই আমরা সেই অর্থ আমরা সংগ্রহ করি। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সংগ্রামী তহবিলের নাম করে আমরা বিভিন্নভাবে রাস্তায় অর্থ সংগ্রহে নামি, এলাকায় অর্থ সংগ্রহে নামি। এটা দিয়ে আমাদের পার্টি চলে। বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় তিনি স্ক্যানার দিয়ে অর্থ সাহায্য চেয়েছেন। সঞ্জীব মল্লিকের দাবি, তাদের দলের কাছে সেইভাবে অর্থ নেই, তাই ভোটের জন্য কোনো অর্থ দিতে পারছে না এখনো পর্যন্ত দল। সেই কারণেই ভোট করার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় স্ক্যানার দিয়ে তিনি অর্থের আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, আমাদের পার্টি প্রত্যেক দিন খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য সংগ্রাম করে চলেছে। বিশেষ করে অধিকারের প্রশ্নে আন্দোলন করতে যে অর্থ প্রয়োজন, নির্বাচনী তহবিল আমরা গঠন করি এবং মানুষের কাছ থেকে আমরা এই নির্বাচনী যে খরচ সেটা যোগান আমরা চাই। স্বাভাবিকভাবেই আমরা স্ক্যানার দিয়ে মানুষের কাছে আবেদন করেছি যে যা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের এই নির্বাচনী তহবিলে দান করবেন। দেখা যাচ্ছে 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত এই নির্বাচনী তহবিলে আমাদের স্ক্যানারে আমাদের অ্যাকাউন্টে দিচ্ছেন সাধারণ মানুষ। আমরা বিভিন্ন তহবিলের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করি। সাধারণ মানুষের টাকায় আমাদের পার্টি চলে। সেই কারণেই আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে অর্থ চেয়েছি। 5 টাকা থেকে শুরু করে 50 টাকা অথবা 100 টাকা পর্যন্ত মানুষের অর্থ দান করে সাহায্য করছেন। আমরা সাধারণ মানুষের কাছে একটাই আবেদন জানাবো, যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়ে দলের পাশে দাঁড়াক। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।